তো বন্ধুরা, আপনাদের কি রিমিনি ওপেন করার সময় এইরকম প্রবলেম আসছে বা ফটো ইনহ্যান্স করার সময় এইরকম প্রবলেম আসছে, হয়তো আপডেটের কোনো প্রবলেম আসছে? যদি এইরকম কোনো প্রবলেম এসে থাকে তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো সলিউশন দিয়েছি যে এই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। কেননা এই প্রবলেমটা কিন্তু যথারীতি হবে অনেকের কাছেই এই প্রবলেমটি শো হচ্ছে, যারা ফটো ইনহ্যান্স করতে চাইছেন রিমিনি অ্যাপ্লিকেশন থেকে। তো এই প্রবলেমটি দেখুন, আমাদের কিন্তু যে প্রবলেমটি আসছে, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন প্রবলেম। কেননা এই প্রবলেমটা তখনই আসে যে কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ইউজ করি, অ্যাপ্লিকেশন যখন বা ওয়েবসাইট যখন আমরা ইউজ করি, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন প্রবলেমটা তখনই আসে যখন আমাদের নেটওয়ার্কের সমস্যা থাকে বা আমাদের ইন্টারনেট কানেকশনটি অফ থাকে। কিন্তু আমাদের তো ইন্টারনেট কানেকশনটা এখন বর্তমানে সেই আছে, তাহলে আমাদের এই রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করার সময় এই প্রবলেমটি কেন আসছে বা ফটো ইনহ্যান্স করার সময় হয়তো আপনার সামনে প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন এই প্রবলেমটি আসতে পারে, না হলে কিন্তু আপনার প্লে স্টোর আপডেট এরকম একটা পপআপ আসতে পারে। তো এই দুইটা প্রবলেম আপনাদেরকে আমি এই ভিডিওতে সলিউশন দিতে চলেছি। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনি রিমিনি থেকে এই প্রবলেমটি লাইফ টাইমের জন্য সলভ করবেন। আর একটা কথা বন্ধুরা, আমার ডিসক্রিপশনে কিন্তু ভিডিওটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা যদি আপনারা ওয়াচ না করে থাকেন, অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা ডিরেক্টলি এখান থেকে চেক আউট করে নিতে পারেন এবং আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ডিরেক্টলি ওই ভিডিওটা দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, চলুন আমি কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই। ঠিক আছে, রিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে দেন আমার কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমার কিন্তু এইরকম প্রবলেম আসছে। হাই দেয়ার, দিস ইজ অ্যান old version of the app, update to the latest version to keep use রিমিনি, গো টু প্লে স্টোর। তো আমাকে যখন আমি আমার রিমিনিটি যখন ওপেন করছি তখন এইরকম প্রবলেম আসছে। তো আপনার ক্ষেত্রে হয়তো প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন এইরকম প্রবলেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমের সলিউশন কি? সেই প্রবলেমের সলিউশন আমি যদি গো টু প্লে স্টোরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটাকে আপডেট করতে বলছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো ফার্স্ট কাজ হলো আপনার কিন্তু আপনি এখান থেকে এটাকে আপডেটে যখনই আপনি আপডেট করবেন তখনই কিন্তু আপনারা আপডেট হবে না, কেননা আপডেট করলে আপনার এখান থেকে কোনো রকমভাবে আপডেট হবে না। তো এটাকে আপনি দেন ফার্স্ট করবেন, এটাকে আপনি আনইনস্টল করে দেন। তো ঠিক আছে, তো আনইনস্টল করে দেওয়ার পরে এটাকে আপনি নতুন করে আবার এখান থেকে ইনস্টল দেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ইনস্টল দিয়ে নিয়েছি, ইনস্টল ওপেন করে নিয়েছি। ঠিক আছে, ইনস্টল হচ্ছে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা এখান থেকে লাইভ পুরোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনস্টল হওয়ার পরে এই ইনস্টলটা আমি এখান থেকে কমপ্লিটলি হতে দেবো। ঠিক আছে, ইনস্টল হয়ে কমপ্লিটলি হয়ে গেল। তো এবার আমি এখান থেকে করবো, এটাকে আমি দেন ডিরেক্টলি ওপেন করে নেব। তো ওই ওপেন করে নেওয়ার পরে কী হলো, আমার কিন্তু এটা পুরো রিমিনি অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটি কিন্তু আমার ডিরেক্টলি আমার ফোনে ইনস্টল হয়ে গেল এবং আমি এখান থেকে ডিরেক্টলি ওটাকে ওপেন করে নিলাম। ঠিক আছে, তো ওপেন করার পরে এখান থেকে আপনি এই যে ক্যারেক্টারগুলো আছে আপনি স্কিপ বেগারা করে দেন, গেট স্টার্ট ফার। ঠিক আছে, এগুলোকে আপনি সব কিছু স্কিপ করে দেন। তো এই স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে এবার আমি আপনাকে দেখাবো যে আমার তো ওই প্রবলেমটা ছিল মানে আসছে না। ঠিক আছে, যে প্রবলেমটা আমার ছিল সেই প্রবলেমটা আমার আর আসছে না। তো এখান থেকে আমার ডিরেক্টলি রিমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে এবার আপনি দেখতে পাবেন, এক মিনিট। তো দেখতে পেলেন এখানে কিন্তু আমাকে আমার ফোনের গ্যালারিটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি ওপেন হয়ে গেল। তো দেন ওপেন হওয়ার পরে এবার এখান থেকে একটা ফটোসকে যদি আপনি ইনহ্যান্স করার জন্য ক্লিক করে দেন। ঠিক আছে, তো চলুন আমি এখান থেকে একটা ফটোসকে ইনহ্যান্স করার জন্য ক্লিক করে দিচ্ছি। তো ইনহ্যান্স করার জন্য ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ডিরেক্টলি কিন্তু আপনার রিমিনি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনার ফটোসটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি আপলোড হয়ে গেল বা ডিরেক্টলি এখান থেকে আপনার কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক করে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্ক করে গেল। তো এবার এখানে রিজন হলো যে আমার যে রিমিনিটা আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করছি সেই ক্ষেত্রে আমার কোনো অ্যাড দিল না কেন, হয়তো আপনারা এটা ভাবছেন। তো যদি আপনারাও চান যে আপনার অ্যাড না দেখে ফটোকে এনহ্যান্স করবেন, সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে এবং আমার আই বাটনেও লিঙ্ক দেওয়া রয়েছে, ডিরেক্টলি আপনারা ওই ভিডিওটা ওয়াচ করতে পারেন। ওখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলা আছে। এটা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আপনাদের যে ওল্ড ভার্জনের যে রিমিনি অ্যাপ্লিকেশনটা থাকে সেটা কিন্তু ক্র্যাক হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু হয় আপনার প্লে স্টোর প্রবলেম দেখা দেয় আপডেটের, এবং না হলে কিন্তু আপনার প্লিজ চেক ইউর ইন্টারনেটের কানেকশনের প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি হাজারো ভিপিএন ইউজ করলেও কিন্তু আপনার কোনোভাবে ওয়ার্ক করবে না। কেন ওয়ার্ক তখনই করবে যখনই আপনি ডিরেক্টলি ওটাকে আনইনস্টল করে ডিরেক্টলি অফিসিয়ালভাবে ওটাকে ইনস্টল দিতে হবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, তারপর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ওই ভিডিওতে সব কিছু বলে দিয়েছি, তো আপনার ডিরেক্টলি ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।